নমস্কার। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, সতনা গাছের ফুল আমাদের গাছেই হয়েছে। পুকুর পাড়ে সতনা গাছ আছে অনেকগুলো, একদম পড়ে বিছিয়ে গেছে দেখুন। তাই ভাবছি এই ফুল দিয়ে একটা নতুন রেসিপি বানাই, একেবারে চটজলদি বানিয়ে ফেলবো। দেখুন পার্থিব আর আমি গাছতলায় উপস্থিত হয়েছি। পার্থিব অনেকটাই সাহায্য করছে আমাকে, মোটামুটি সাজি ভর্তি হয়েছে। এবার আস্তে আস্তে রান্নার দিকে চলে যাব। এত সুন্দর লাগছে, সাদা হয়ে বিছিয়ে আছে। আর এগুলো এই সময় খাওয়া খুবই ভালো, স্বাস্থ্যকর। কারণ এই সময় শরীর ঠান্ডা রাখা খুব প্রয়োজন। নানান রকমের অসুখ বিসুখ হয়, বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, বয়স্ক লোকেরা আছে। তাই ভাবলাম ফুলগুলো নষ্ট না করে একটু রান্না করি, তাতে শরীর মন সব কিছুই ভালো থাকবে এবং নিত্য নতুন জিনিস খাওয়াও হবে। সব সময় তো আর এগুলো পাওয়া যায় না। তাই ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি। একটু শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে খুব সহজেই ফুলগুলো ভাজা করে নেব। শুনেছি গরম গরম ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ইতিমধ্যে আলুগুলো আমার কাটা হয়ে গেছে। কড়াইটাও উনুনে বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে একটু বেশি করে শুকনো লঙ্কার ফোড়ন দেব। শুকনো লঙ্কা ভাজাতে গালে পড়লে খুব কিন্তু সুন্দর লাগে খেতে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবারে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। নেওয়ার পরেই সতনা ফুল ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, সেগুলোই দিয়ে দেব। ফুলটা কিন্তু কেটে ফেলার মতো কিছুই নেই, জাস্ট পরিষ্কার করে ধুয়ে নিলে বেছে নিলেই হবে। কারণ এই ফুলে কোনো কিছুই বাদ যায় না, সবটাই আমরা ব্যবহার করতে পারি রান্নার জন্যে। তাই বলছি এই সিজনে অবশ্যই বন্ধুরা সজনা ফুল ভাজা করে খাবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝাল দেওয়ার প্রয়োজন নেই, ওটা অপশনাল। আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করতেই পারেন। আমি আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, হলুদ গুঁড়ো এবং লবণ দিয়েই কমপ্লিট করে ফেলেছি। দেখুন ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার ঢাকা দিয়ে ভাজাটা আমি তৈরি করে নেব। আবারও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ফুলটা দেওয়ার পরে আবারও একটু লবণ দিয়েছি। দেখুন ভাজাটা একদম কমপ্লিট, কি সুন্দর মাখা মাখা হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে আজকে দুপুরটা জমে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।